আচ্ছা, মনে করেন যে আপনি একটা জায়গার মাঝে তেরাবি নামাজ ফরওয়াত গেছেন। নামাজ শেষে বাড়াবার হঠাৎ করে দেখতে পারলা যে অত মানুষের ভিড়। কৌতূহল নিয়ে একটু সামনে গিয়েও দেখতাম পারলাম নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম আর সাজ্জা আলম রে। ঠিক এমনটাও করছিলাম আর শাহজালাল মাজারও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি তো অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। বার থেকে বার হয়ে সিএনজি এখানে মাঝে উঠে গেলাম। আজকে আমার লালপুরি লিয়ে বার হয়েছি না। সিএনজি এখানে মাঝে উঠতে সুযোগ এলাম 74 পয়েন্টের সামনে। 74 পয়েন্ট এখনকে ফাইন বাই লেগে আমি এখানে মাঝে উবা। আর আজকে ফাইন বাই কইলাম যে তেরা বিনিময় ফেরা দিব শাহজালাল মাজারও। এর তাই পাঞ্জাবি ফিন্দে সুন্দর করে উবাইছেন। যদি তাই আমার কইতে যে আমি আজকে পাঞ্জাবি ফিন্দে পারিম বাতে আমি পাঞ্জাবি ফিন্দে আইলাম। মানে ফাইন বাই কইয়া জিন্দা বাজার তানোর একটা দরকার, কারণ জিন্দা বাজার আইলাম। ইফতার করিয়া লগালগো বার থেকে বার হয়ে গেছিলাম। তেরা বিনিময় শুরু হইতে প্রায় 1 ঘন্টা বাকি আছে এখনো। ও টিমে সারা জিন্দা বাজার ঘুরমু। ফাইন বাই কইলা তাই পাঞ্জাবি একটা লইতা। কইলাম মাত্র যখন সময় আছে তো লইতে পারো। প্রথমে গিয়ে একটা মার্কেটে ঢুকছিলাম, তবে একটা তানোর পছন্দ হয়েছে না। বর্তমানে জিন্দা বাজার এলে খুব সুন্দর লাগে দেখতে। সকল মার্কেটে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। পরে ঘুরতে ঘুরতে আমরা এলাম সিটি সেন্টারও। সিটি সেন্টার থেকে দেখি 2টা প্যান্ট লইলা। পরে নাহিদ ভাই আইলা সিটি সেন্টারের নিচে। ওখান থেকে আমরা ওখানকে উড়া দিব শাহজালাল মাজারও যাইবার লাগে। রাস্তাতে এমনিতেও খুব বেশি জাম আছিল, এখন আমরা আটি যাইমু সারা জায়গা। আর এমনিও জিন্দা বাজার থেকে দরকার খুব বেশি দূরই না। ফাইম ভাই যে খাবারের গুণ লইছিলা ওগুন আনিয়া তার পরিচিত দোকানের মাঝে রাখলা। পরে আমরা আবার ওনা দিলাম শাহজালাল মাজারও যাইবার লাগে। ঢুকে গেলাম মাজার গেটের ভিতরে রাস্তা বাইরি। আর ওখানকে আমি যেতাম আমরা বাংলাদেশের একমাত্র তারবিহীন রাস্তা দিয়া। এই রাস্তার কিন্তু কোনো তার নাই, তবে সাইডে দিয়ে মাঝে মধ্যে কয়েক গেছা তার আছে। অনেকদিন ধরে প্ল্যান করলাম যে শাহজালাল মাজারও একদিন নামাজ পড়বার। পরে নাহিদ ভাইয়া ফাইম বাইরে হইলাম, তাই কইলে আও সমস্যা নাই। আর তান্তানো পারে কিন্তু একবারে খান্দা তু করছে। মাজারে ঢুকবার লগে আতর আমাদের সামলাম অনেক মানুষের ভিড়। পরে দেখি যে এখন সুরে ধরা হয়েছে। আর এটা খুব স্বাভাবিক, শাহজালাল মাজারও খুব বেশি সুর থাকে। এখন পুলিশ পেয়ে দেখলাম তারা জিজ্ঞাসাবাদ করা। শাহজালাল মাজারও এই আপনারা কিন্তু অনেক বেশি সাবধান থাকবা, বিশেষ করে এখানে আমাদের ফকর সুর হলে বড়া। যাই হোক, আমরা নামাজ পড়া দিচ্ছি, আমরা এটা বেলখা দেখলে হইতো না। আমরা নামাজ পড়বার লাগে ভিতরে হামাই গেলাম। আর তাও দিয়ে উজু করে নিলাম। উজু করি এখনকে আমরা যাইব নামাজ পড়াত। নাহিদের ফাইম ভাই কোন জায়গায় নামাজ পড়তে হবা। প্রথমে আমরা চিন্তা ভাবনা ছিল নিচে নামাজ পড়বো, তবে নিচে নামাজ পড়লে অনেক বেশি চিল্লির আওয়াজ। পরে আমরা প্ল্যান করলাম যে উফরেও নামাজ পড়বো। আস্তে আস্তে উঠা শুরু করলাম উফরে। প্রথম তলা 2 তলাত মানুষের ভিড় আছিল। তারপরে আমরা লাস্টে গিয়ে একবারে উপরে তলার মাঝে উঠলাম। আর একবারে উপরে থেকে শাহজালাল মাজার খুব সুন্দরভাবে দেখা যায়। জীবনের প্রথম শাহজালাল মাজারও তেরাবির নামাজ পড়লাম। নামাজ শেষ হইতে নইতে মানুষের ভিড়। নামাজ শেষ করিয়া আস্তে আস্তে টেলাইটে কে নিচে নামলাম। অত পরিবার মানুষ শাহজালাল মাজার আমি আগে কোনোদিন দেখছি না। অনেকবারও নামাজ পড়ছি। অত মানুষ হওয়ার কারণ হইল গিয়ে আজকে আসলাম নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজ্জা আলম আর নাহিদ ইসলাম। তারা 3জনের শাহজালাল মাজারের নামাজ পড়ছেন। নামাজ শেষ করি তারা প্রথমে দরগা জিয়ারত করছেন। জিয়ারত করার পরে মানুষের সামনে আইসেন। আর অত পরিমাণ মানুষ আসলে টেলাইটে কি করছেন। আমি তো টেনশন আছিলাম কোন বেলা নিয়ে খুব বেশি দূর না। অত পরিমাণ মানুষ আসলা যে সাংবাদিক হলে ঠিক মতো ইন্টারভিউ নিতে পারছেন না। অনেক মানুষের মোবাইলও চুরি হয়েছে ওই জায়গা থেকে। তো আজকে আমার ভিডিওটা তখন পর্যন্ত আসছিল। নিয়মিত ট্রাভেল লোক কিংবা নতুন নতুন জায়গায় নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলাম। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবাই আসসালামু আলাইকুম।